বীর স্বাধীনতা সংগ্রামী কালীপদ ডোমের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেশপুর কমিউনিটি হলে। যেই শিবিরের পরিচালনা করে ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদ এবং শিবিরে সহযোগিতা করেন দ্য মিশন পাণ্ডবেশ্বর। শিবিরে মুখ্য অতিথি রূপে উপস্থিত হন আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং, দেন্দুয়া পঞ্চায়েত সুপ্রকাশ মাঝি, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তিওয়ারি সহ আরও অনেকে। এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের পাশে থাকার বার্তা দেন। তিনি বলেন, খুব ভালো উদ্যোগ নিয়েছে তারা। আপনারা সবাই জানেন বিধান উপাধ্যায় পুরো অঞ্চল, পুরো এলাকা, পুরো পশ্চিম বর্ধমান জানেন যে উনি কিরকম মানুষ, কিভাবে কাজ করেন। যে কোনো লোক ডাকলে, যে কোনো কমিটি, যে কোনো সংস্থা, যে কোনো সোসাইটি, উনি চেষ্টা করেন সেখানে পৌঁছে যাওয়ার। তো এই ধরনের একটা সরল সহজ মানুষকে, যার কোনো ইগো নেই, কোনো সেন্টিমেন্ট নেই, কোনো অ্যাটিটিউড নেই, কোনো দেখাবা বলে কোনো জিনিস নেই, উনি বর্তমানে আমাদের বিধায়ক এবং আসানসোল কর্পোরেশনের মেয়র। সামনে নির্বাচন আসছে, এটা কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। আমরা আপনাদের সবাইকে নিজের পরিবারের লোক মনে করি। তো আপনারা যেখানে আপনাদের সম্পর্ক, আত্মীয় জন, আপনাদের সমাজে লোক থাকবে, আমি এই কমিটিকে অনুরোধ করবো যে দয়া করে আপনারা সবাইকে বলবেন যে সামনে যে নির্বাচনে ভোট যেন আমাদের মাননীয় বিধায়কের বক্সে পড়ে। দেখুন, তারই কিন্তু দু হাতেই পাচ্ছেন। আপনারা আমাদের সমর্থক জানি, কিন্তু আমাদের আবেদন করতে হয়। আজকে দেখবেন, আজকে আমাদের সরকারের পক্ষ থেকে যে কর্মসূচি চলছে, এমনি আছে আমাদের ব্লকে 8,000 যুব সাথী ফর্ম ফিল আপ করা হয়েছে। যুব বা যুবতী 21 থেকে 40 বছরের মধ্যে ম্যাক্সিমাম টাকা কিন্তু আস্তে আস্তে ঢুকে গেছে। যেগুলো বাকি আছে সেগুলো 2-4 দিন 7 দিনের মধ্যে সেই টাকাগুলো ঢুকে যাবে, যেহেতু এন্ট্রি কাজ চলছে। লক্ষ্মী ভান্ডার যারা দেখুন, যারা আছেন সবাই কিন্তু পাচ্ছে। স্বাস্থ্য সাথী কার্ড কিন্তু সবারই আছে। বাচ্চারা স্কুল যাচ্ছে আর পরিবারকে ভাবতে হচ্ছে না যে বাচ্চা স্কুল গেলে কাপড় কোথা থেকে পাবো, বই খাতা কোথা থেকে পাবো, বা তাকে যে দুমুঠো খাওয়াবো সেটা কোথা থেকে পাবো। স্কুলে মিড ডে মিল পাওয়া যাচ্ছে, বিনামূল্যে রাশন পাওয়া যাচ্ছে। তাই এইরকম একটা মানবিক সরকার, যার কাছ থেকে আমরা সবাই কিছু না কিছু বেনিফিট পাচ্ছি। তো সেই লোক কথা ভেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই লোক করেছে যে আমরা 21 থেকে 40 যারা আছে, যারা চাকরির জন্য দৌড়ছে, যারা ইয়ার জন্য দৌড়ছে, আমরা কিছু টাকা দেবো যে তারা যেন যাতায়াত করে বা টিফিন করে যাতে ওইগুলো করে নিতে পারে। এবং সেটাও কিন্তু অলরেডি দেওয়া চালা হয়েছে। যারা অনলাইনে অ্যাপ্লাই করেছে তাদের জন্য অলরেডি টাকা ঢুকেছে। যাদের অফলাইন আছে, যারা আমি কর্পোরেশনের দায়িত্বে আছি, আমার কর্পোরেশনের প্রায় 80,000-এর মতন অফলাইন আছে, এবং ওটা অলরেডি হয়তো আমাদের অনলাইন আমরা করছি প্রায় 50-60,000 মতন অনলাইন হয়ে গেছে। আমাদের ব্লকেও হয়েছে, পঞ্চায়েত সমিতিতে হয়েছে, যারা অফলাইনের কাজগুলো। তো যাদের অনলাইনে ছিল ঢুকেছে, অফলাইনে যারা আছে তাদেরও ঢুকিয়ে দেবে। তো তাই ক্ষমতা নয়, কাজ করতে হবে, পার্টির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। যে আমাকে আজকে যে কোনো কাজ ধরো করছে, কে যে তৃণমূলের লোকের পেছে, বা ডোম সমাজের লোকের পেছে, বা আমাদের SC/ST পেছে, বা আমাদের ব্রাহ্মণ সমাজ পেছে, তারপরে সব সমাজের লোক পেছে। বড় লোকও নিচ্ছে, গরিব লোকও নিচ্ছে, হিন্দুরাও নিচ্ছে, মুসলমানরাও নিচ্ছে, শিখরাও নিচ্ছে, সবাই নিচ্ছে। কারণ এই আমাদের ঐতিহ্যটাই হলো যে সবাই মিলে থাকবে। এবং ভালো, আমি ভিতর থেকে তাকে ভালোবাসি, সেটা আমার ভিতরের ব্যাপার। কিন্তু সরকার যে চাইছে মানুষের উন্নতি, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে মানুষকে হেল্প করার জন্য। তাই আমি এই সমাজ নিশ্চিতভাবে আরো এগিয়ে চলুক। কারণ যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমাজের প্রতি হাত আছে, যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার হাত
অলরেডি দিয়েছে, সেই সমাজ কোনোদিন রুখে দাঁড়াবে না। তাই আমি আমাদের সালানপুর ব্লকে যারা সমাজ করছে, আমার কাছে অনুরোধ রইল যে তোমরা বিভিন্ন আমাদের সালানপুরের যতগুলো গাঁ আছে, প্রতিটা গাঁয়ে এক একটা করে প্রতিটি জায়গায় পাড়া আছে। সেই পাড়াগুলোতে যাও, যার যেটুকু দরকার আছে, যার যেটুকু অভিযোগ আছে, তোমরা শুনে সালানপুরে বলা আছে, আমাদের আরমান্না আছে, তাদেরকে জানাও। যদি তারা কাজ না করে ডাইরেক্ট আমার কাছে পৌঁছে যাবে। কারণ আমরা চাই দেখো মাটির মধ্যে আমরা চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর খুব সত্যি কথা বলে দেখো, ঈশ্বর যখন জন্ম দিয়েছে, মানে আমাদেরকে মানুষ হিসাবে জন্ম দিয়েছে, আমাদেরকে কোনো জাতি হিসাবে কিছু হিসাবে মানুষ হিসাবে জন্ম দিয়েছে। মানুষের সেবা করাটা হচ্ছে আমাদের মানব ধর্মের সেবা। দেখো আমাদের তোমাদের সমাজে ধরো যে যে একটু ভালো অবস্থায় আছে। কাজল মিত্রের রিপোর্ট, আসানসোল থেকে বিগ নিউজ বাংলা।